এরকমভাবে আমার টিম বিবেচনা নিয়ে আমাকে আবার আনসাবস্ক্রাইব করে দিও না, কিন্তু সাবস্ক্রাইব করো। সব নমস্কার সবাইকে, একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল ঘড়ির কাটায় বাজে এখন 11টা। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আজকে একটু লেট হয়েছে উঠতে ঘুম থেকে। আজকে রোববার, কালকে রাত্রিবেলা একটা মুভি দেখতে দেখতে শুয়েছিলাম, বাট মুভিটা পুরো দেখা হয়নি, মাঝখানে ঘুম এসে গেছিলো তো ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে এক কাপ কফি আর একটু ব্রেড খেয়ে, ব্রেকফাস্ট বলা যায় না বাট ওই আজকে সানডেটাকে একদম আলাদাভাবে এনজয় করতে চলেছি। আর আজকে প্রচুর কাজ আছে, প্রচুর হ্যাপনিং কাজ আছে, যেগুলো আস্তে আস্তে আজকে দেখাবো। ফার্স্ট কাজ আজকে যেটা করছি সেটা হচ্ছে রিমির হেলমেট ক্লিন করছি। আর এটার পিছনেও একটা কারণ আছে বিরাট। তো স্প্রে মেরে আপাতত রেখেছি, কিছুক্ষণ পর এটাকে পুষতে হবে। আর এদিকে রিমি বসে আছে ওর পুতুল ফুতুল নিয়ে, বেবিদের নিয়ে বসে আছে। বেবিগুলোকে কালকে স্নান করানো হয়েছিল, স্নান করিয়ে শুকিয়ে ওকে দেওয়া হয়েছে। এখন এখন টেস্টিং করছে, তার সাথে ফোন ঘাটছে আর কফি খাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কোথায়? আরে ভাই বলিস না, কত পুষে রাখি, তুইও তো দেখিস। এটা ঘরে বড্ড নোংরা। ধুয়ে যে পাশে কাজ হচ্ছে না, যত তুই সারাদিন কি আর পর্দা দিয়ে রেখে দেবো? এদের এই জায়গাটা বড্ড নোংরা, যারা পাশে থাকে বড্ড নোংরা করে। তোর হেলমেটটা পরিষ্কারই আছে মোটামুটি। क्या सुंदर डस्टिंग कपड़ा है तुम्हारे पास। আমাদের বাড়িতে এটা আগাগোড়া হয়ে যাচ্ছে, যখনই কোনো কাপড় ফেলার হয় সেগুলো আমার গাড়ি হেলমেটের পরিষ্কারের কাজে লাগে। ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। এবার জাস্ট ওখানে উল্টো করে রেখে দে, একটু রোদের মধ্যে থাক। রেডি হতে হতে 12টা বেজে গেছে। প্রথম প্ল্যান ছিল কি একটু সকাল সকাল বেরোই, দেন কাজ করে আবার বাড়ি আসি, আবার ফ্রেশ আবার বেরোবো। তারপরে ভাবলাম কি এতটা গরম পড়েছে, একেবারে ফ্রেশ হয়ে বেরোনো ভালো। তো শ্যাম্পু ট্যাম্পু করে আমি বাবু বাচ্চার মতো একদম ঠিকঠাক করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো আর আমাকে পরে রেডি হতে হবে না, যদি লাঞ্চ বাড়িতে এসে করতে পারি তো করবো, না তো বাইরে করে নেবো। তো চলো, দুটো কাজ আছে। একটা হাফ প্যান্ট কেনার আছে, তার সাথে একটা টাইটস কেনার আছে, পায়েরও মানে প্যান্টেরও আর আপারেরও। তো ওটা দেখবো, তারপরে বিকালে হবে আসল কাজ, সেটা প্রতীকের সাথে বেরোতে হবে। তার মানে মাঝখানে আমাকে বাড়ি আসতেই হবে। তাই আমি বললাম এখনের কাজগুলো এখন করে নিই, দেন ওগুলোর দিকে বিকালে বেরোনো যাবে। সো চলো। আর ওদিকে ম্যাডাম রেডি হচ্ছে, হয়েছে ভাই? আমি 15 মিনিট ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখানে। এটাতে ঢুকতে চায় না সবগুলো, এগুলো পাইপগুলো বড় বড় ঢুকবে না। আর সামনে 10 দিন ধরে ভাবছি হাওয়া দেওয়া, হাওয়াই দেওয়া হচ্ছে। টাইটস কিনেছি আমি, এবার এটা পরে দেখতে হবে, চেক করতে হবে। ঠিক আছে, তারপরে এই দেখ, এখানে সব ওয়ার্ল্ড কাপের। ও না, তোর ফেভারিট টিম কোনটা? আমার আপাতত আমি আজকে এই ঘরে গিয়ে তোর কোনটা বল? আর্জেন্টিনা। কমেন্টে জানিও হ্যাঁ তোমাদের কোনটা, যদি আমার ভিডিওটা দেখা তাহলে বলো কোনটা তোমাদের টিম, কোন টিমকে সাপোর্ট করছো। এর অবস্থা দেখো, হ্যাঁ এর অবস্থা দেখো। থাম্বনেল নিচ্ছি ভাই, ব্যালেন্স করে গেছে ভাই, মজা করছে আজকে, ব্যালেন্স আছে। দেখো সবগুলো টিমকে আমি নিতে পারিনি হাতে, যে কটা নিতে পেরেছি সে কটা দেখাচ্ছি। সবকটাই ফেভারিট কি? হতেই পারে, হতেই পারে। আমার জন্য হ্যাঁ, এরকমভাবে আমার টিম বিবেচনা নিয়ে আমাকে আবার আনসাবস্ক্রাইব করে দিও না, কিন্তু সাবস্ক্রাইব করো। হ্যালো, কাম পে লাগ যাও। উপরে কেন যাচ্ছিস? চেঞ্জ করে দেখতে হবে, নিচে চেঞ্জিং রুম নেই ভাই, ওপরে বাদিকে। আর এখানে জার্সিও পাওয়া যাচ্ছে, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, আর আরও টিমের আছে। দিস লুকস বেটার। দুটো ছিল, তার মধ্যে থেকে এটা বেটার লাগছে। এটা কি তোর ঠিক মনে হচ্ছে না এক সাইজ বড় নেই? না এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, যেটা কাপড়টাও বেটার। মানে তোর কি মনে হয় ইন ফিউচার এক সাইজ বড় হলে বেটার হবে ডিউরিং ওয়ার্কআউট আর সামথিং? ঠিক আছে, বাড়ি ফিরে চ। একটাই জিনিস চুজ করতে পেরেছি, ওটা নিয়েছি। এখানে হাইড্রেশন ব্যাগ দেখলাম,
599 কত টাকা দাম এটা। চ থ্যাংক ইউ রে, দরজাটা খুলে দেওয়ার জন্য। বাইরে প্রচন্ড রোদ রে, ওরে বাবা রে ভাই, হেভি গরম ভাই। লাস্ট দিন এসেছিলাম হেভি বৃষ্টি পড়ছিল। কিছুক্ষণ আগে আমি ছিলাম সল্টলেকের ডিক্যাথলনে, এর পাল্লায় পরে আমি চলে এসেছি সিটি সেন্টার। এটা কোথাকার সিটি সেন্টার? নিউ টাউন সিটি সেন্টার চলে এসেছি, মানে সিসি2। এত জোরে খিদে পেয়েছে, সবার প্রথমে আমরা ম্যাকডিদের দিকে যাচ্ছি। আগে ম্যাকডিতে দুটো বার্গার খাবো, খেয়ে পেট পূজা করব, তারপরে এখানে আসবো ম্যাক্সে। আমার একটা হাফ প্যান্ট কেনার আছে। কী খাবি আজ তুই? কোল্ড কফি বার্গার? ভাই আজ ভালো আমি কফি বানিয়ে দিই না, তো আজকে কোল্ড কফি তো খাবেই খাবে এখান দিয়ে 100%। চ ঘড়িতে 1:30 বেজে গেছে। বাড়িতে মা হয়তো রান্না করেছে, বাট এখন আমাদের বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে। তো আমরা বললাম এখানে একটা ছোট ছোট বার্গার খেয়ে নিই, আপাতত হয়ে যাবে। দেন একটা কফি কেন হাফ হাফ খাবো আজকে, একটা কফি হাফ হাফ খাবো, তারপরে যখন বাড়ি যাবো তখন দেখা যাবে। সো এটা ওর কফি আর দুটো বার্গার এসে গেছে। প্রচুর ভুক্কারের মতো বসে আছি, 2 মিনিটে শেষ হয়ে যাবে। এনজয় ইওর কফি বেবি। সরি আমি তোর কাছে ভালো কফি বানিয়ে দিইনি সকালবেলা, এখন তুই তোর কফিটা এনজয়। ছিল না এখানে প্রোডাক্টগুলো এত বেকার কি করে। দিস ইজ মাই ফেভারিট কফি। ফেভারিট কফি বলেই প্রথমে কফিটা ফেলে দিল টুক করে সাইড দিয়ে, মানে ও কিছু খেতে গেলে ওকে ফেলতে হবেই। ফটাফট খেয়ে নিই, তারপরে বেরোবো, অনেক কাজ বাকি আছে এখন। চলো। ওই দূরে কোথাও একটা আমের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, টেস্ট করতে দিচ্ছে, বাট মিউজিকের জন্য আমি ওদিকে ভিডিও করিনি। আপাতত আমরা যাচ্ছি ম্যাক্সে। ভালো লাগছে। প্যান্টটা চেঞ্জ। আমি ম্যাক্সে এসেছিলাম জাস্ট দুটো হাফ প্যান্ট নেবো বলে। আপাতত একটা ব্যাগ, ভিতরে একটা ব্যাগ, দুটো টি শার্ট, প্যান্ট, মানে লম্বা একটা বিল আর লম্বা একটা ব্যাগের লিস্ট করে দিয়েছি। হঠাৎ করে দুটো ব্যাগই নিয়ে নিয়েছে। ব্যাগগুলো কাজেরও, গিয়ে পরে দেখাচ্ছি। আমি আগে নিয়ে নিই। সুন্দর লাগছিস তুই, যা। এখানে বিল হচ্ছে আর রেখে দেবো, এখনো ব্যাগ দেখে যাচ্ছে। ও ভাই, আর বিল করতে এসে তোকে জিনিস দেখতে হবে। যা শপিং করেছে আমার ব্যাগে দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, তুই আমার ব্যাগটা নিয়েছিস? হেলমেটটা ধর। কি কি শিয়ানা ও। আর ব্যাগটা পিছনে আমার ওর ব্যাগটা আমাকে দিয়েছে। আরে আরে আরে, না না না, দুটো কাঁধে নেও, আমার আরামসে হয়ে যাবে। ওই দেখ, ওকে দেখ। এই গাড়িটাই আমার চাই। কি কিউট। দেখ আমার ব্যাগটা। তো এখানে এটা এরকম কিছু ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে, যেখানে কিলো কিলো আমের আলাদা আলাদা ইয়ে রয়েছে। সব ম্যাঙ্গো ফ্লেভারের উপরই মনে রয়েছে। ম্যাঙ্গো দই, ম্যাঙ্গো এই, ম্যাঙ্গো ওই, সব। ওই ম্যাঙ্গো লাভার খাবি তুই? এখানে খেলে তোর ম্যাঙ্গোর ইচ্ছাটা চলে যাবে আমার মনে হয়। বেশি ম্যাঙ্গো খাস না। চ আমরা কোথায় কোথায় মিরর খুঁজি দেখো। যাই হোক, আমাদের আজকের মোটামুটি এদিককার কেনাকাটা হয়ে গেছে। এই এখানে ক্যামেরার কি অবস্থা? ব্যাগটা খুবই সুন্দর হয়েছে আমার, এই মানে ওর এই ব্যাগটাও সুন্দর হয়েছে, আর এটাও ভালো হয়েছে। চল ভাই, বিশাল গরম, আস্তে আস্তে এদিক থেকে বেরোই। সেই সকালে যে কাজটা পাইনি এখন চলে এসেছি। হ্যাঁ ভাই, হাওয়া দিতে। 10-15 দিন ধরে শুধু হাওয়া দাওয়া করছি, তারপর বাড়ির পাশে এসে হাওয়া দিচ্ছি। সরি, এসে জাস্ট ফ্রেশ হয়ে, অনেকটা গরম, সকালে স্নান করেই বেরিয়েছিলাম, বাট আরেকবার ফ্রেশ হওয়ার জন্য একটু গায়ে জল ঢাললাম। জাস্ট ফ্রেশ হয়ে বসেছি। মেনুতে আছে হচ্ছে আজকে একদম নর্মাল খাবার, ভাত। এটা মা বানিয়েছে, মা আজকে বাড়িতে, তো মা আজকে বানিয়েছে পেঁপে আর এই ইয়ে দিয়ে একটা ডাল, আর আমার ফেভারিট গিলেমেটে। প্রত্যেকদিন চিকেন খাই, তাই গিলেমেট আজকে বলে যে কষা কষা করে বানাও, খাবো। বাইরে যেটুকুনি বার্গার খেয়েছিলাম ওইটুকুনি সময় পেটের একটা কোনার মধ্যে ছিল, যেটা খিদে পাইনি। আবার খিদে পেয়ে গেছে, তো আমি বসে গেছি নিয়ে। প্রতীককে ফোন করেছি, প্রতীকের একটু শরীরটা টায়ার্ড, বিকালে একটা প্ল্যান আছে, যদি হয় সাকসেসফুল দেন আমি জানাবো অবশ্যই, নয়তো পরের ভিডিওতে অবশ্যই দেখতে হবে। সে এখন খেয়ে নিয়ে আগে দেন কথা বলছি। আমি খালি গায়ে বসে গেছি, এত জোরে খিদে পেয়েছে। ওয়েল, ঘড়ি কাটায় বাজে এখন রাত 11:30। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, জাস্ট ডিনার কমপ্লিট করলাম। আর ভিডিওটা জাস্ট এন্ড করার আগে কয়েকটা ইনফো দিতে চাই। এই যে যা যা শপিং দেখলে অ্যান্ড অল, এগুলো ছোটো ছোটো করে রাখছি, কারণ
খুব তাড়াতাড়ি একটা ট্রিপ প্ল্যান করেছি, যদি সাকসেসফুল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা ছিল যে সকালবেলা বলছিলাম ওর হেলমেটটা নিয়ে এক জায়গায় যাওয়ার আছে, বাট যেই কারণে যাওয়া, যেই কাজে যাওয়া সেটা অ্যাকচুয়ালি পাইনি, তাই জন্য আমি আর ভিডিওটাতে দেখাইও নি। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরের ভিডিও বা নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। সো আজকে ভিডিওটা জাস্ট এখানে এন্ড করছি। যদি কিছু ছোটোখাটো কিছুই ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করতে ভুলবে না, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অপেক্ষায় থেকো। আর আরেকটা কথা বলে জাস্ট ভিডিওটা এন্ড করতে চাই। লাস্ট ভিডিওতে শুভদীপদা কমেন্ট করেছে যে কবে ঘুরতে যাচ্ছ, ট্রিপের ভিডিওর ওয়েট করছি। তো আমি প্ল্যান করে রেখেছি, প্ল্যানটার জন্য যে ছুটি দরকার সব কিছু, যদি আমি বেরিয়ে যাই আমার ব্যাক সাইড দিয়ে যে কাজগুলো যাতে কোনো ডিলে না হয় সেই কারণে সবগুলো সাজিয়ে রাখার জন্য আমার জাস্ট একটু টাইম লাগছে। তো খুব তাড়াতাড়ি ছোটোখাটো আমি এবারে প্ল্যানও করেছি যে এবার দিয়ে আর বেশি ওয়েট করাবো না। ছোটোখাটো ট্রিপ হোক, 3 দিনের ট্রিপ হোক, 1 সপ্তাহ ট্রিপ, 10 দিনের ট্রিপ হোক, যেটাই হোক আমি কন্টিনিউ করতে থাকবো। সো খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। গুড নাইট।